বরিশালের আগৈলঝড়ায় এক নারীকে নকল বোন সাজিয়ে জমি বিক্রির অভিযোগ করেছে আসল বোন ফাতেমা তুন আখি। আখিয়ার অভিযোগ করেন সব তথ্য প্রমাণ নিয়ে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে কোনো সমাধান তিনি পাচ্ছেন না। অভিযুক্ত ভাই বেলুহার এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান যুবরাজের সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। স্বপন দাসের তথ্য ছবিতে প্রতিবেদন। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়নের বেলুহার এলাকায় ওয়ারিশ সূত্রে 22% জমির মালিক হন প্রবাসী ফাতেমা তুন আখি ও তার বড় ভাই মোস্তাফিজুর রহমান যুবরাজ। সম্প্রতি দেশে এসে আখি অভিযোগ করেন তার ভাই গত 23 জুলাই এক নারীকে বোন দেখিয়ে তার জন্ম নিবন্ধন ব্যবহার করে এই জমি বিক্রি করে দেন। আখি আরও জানান, এই প্রতারণার সঙ্গে তার ভাইয়ের সঙ্গে যুক্ত একজন দলিল লেখক এবং খোদ সাব রেজিস্ট্রার। তারা সবাই মিলে আমার সাথে এই জালিয়াতি করছে। আমি এটার বিচার চাচ্ছি। আমি চাচ্ছি যে তারা আমার সম্পত্তি ফিরিয়ে দেয়। দলিলটি নাদাবি বা কোনো কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি দলিলটি বাতিল করা হোক সম্পূর্ণ। এ নিয়ে অভিযুক্ত দলিল লেখক শহীদুল জানান, কেউ যদি কাউকে বোন সাজিয়ে অন্য কাউকে নিয়ে আসে তাতে তার কিছু করার নেই। কিভাবে বলবে জাল? এইটা শনাক্ত করবে হইলো কোর্টের বিচার দেবে, আদালত জজ আছে, ম্যাজিস্ট্রেট আছে, তারা শনাক্ত করবে আসলে জাল। আমি তো জাল বলতারি না, অফিসারও জাল বলতারে না। আর জমির ক্রেতা জানান, জালিয়াতির ঘটনা জানতে পেরে কলাপাড়া থানায় যুবরাজের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সে তার পাসপোর্টও শো করছে এবং সব ডুপ্লিকেট মানে একটা কার্ড বার করাইছে। এখন ব্যক্তি সে কিনা তার আরেক ব্যক্তি বার করাইছে এটা তো আমরা জানি না। আগৈলঝাড়ার সাব রেজিস্ট্রার জানান, তিনি বিষয়টি কিছুই জানেন না। তবে ভুক্তভোগীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি দলিল লেখক শহীদুলের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এই দলিলটা বাতিল করার ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান এবং যখনই এটা মামলাটা হয়ে যাবে আমরা এইটা দলিলটা যেন মিসকেস বা পরবর্তী কোনো পর্যায়ে না যায় আমরা সেই জন্য সরকারি কমিশন ভূমিবর্গ একটা চিঠি লিখে দেবো এবং আদালত বিজ্ঞপ্ত যে দলিলটাকে বাতিল বলেন এবং দাতাকে জাল বলে ঘোষণা করেন আমরা দলিলটা বিজ্ঞপ্তের বিচার অনুযায়ী আমরা এটা বাতিল করে দেবো। আখি জানান, ভুল তথ্য দিয়ে তার জন্ম নিবন্ধন তোলে তার ভাই। আর জন্ম নিবন্ধনে যেহেতু ছবি থাকে না, সেহেতু তার ভাইয়ের জন্য এই প্রতারণা সহজ হয়েছে। হাসান আহমেদ, ৭১।